ইসলামের মৌলিক একটা বিধান। জাকাত ফরজ হওয়ার পিছনের কারণ হলো সূরা হাসর। এই সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাইলা ইয়াকুনু দৌলাতান বাইনাল আগনিয়াউ মিনকুম, কাইলা ইয়াকুনু দৌলাতান বাইনাল আগনিয়াউ মিনকুম, ধন সম্পদ যেন শুধুমাত্র বড় লোকদের ভিতরেই ঘোরাফেরা না করে, আল্লাহ তাআলা এই জন্যই জাকাতের বিধান দিয়েছেন। জাকাত যখন দেবে তখন বড় লোকেরা তাদের সম্পদের নির্দিষ্ট একটা অংশ জাকাত হিসেবে দেবে। কাকে? গরিব মিসকিনদেরকে দেবে। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বড় লোকের সম্পদে গরিবদের হক আছে। এই কারণে বড় লোকেরা যে সম্পদের নির্দিষ্ট একটা অংশ জাকাত হিসেবে তারা বের হবে, এটা গরিবদেরকে পৌঁছাবে। সেই গরিব কারা, তাদের একটা তালিকা দেওয়া আছে সূরা তওবার 60 নম্বর আয়াতে। 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া লাগবে। এর বাহিরে যদি আপনি দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না, এমনি নফল দান করার সওয়াব পাবেন। এই নাম তালিকাটা শুধু বলছি যে ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই, যারা ফকির। আমরা এই শব্দটা আরবি হলেও বাংলাতে বহুল ব্যবহার হওয়ার কারণে আমরা ফকির শব্দটা জানি। ফকির আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো নিঃস্ব, গরিব, অসহায়। ফকিরের ভিতরে আর মিসকিনের ভিতরে একটা পার্থক্য আছে। 2 নম্বর হলো আল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে জাকাত দিতে হবে। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন। ফকির এবং মিসকিনের ভিতরে পার্থক্য দুটা। 1 নম্বর হলো ফকিরের ভিতরে যেই পরিমাণ সম্পদ থাকে, এই সম্পদ দিয়ে সে এক সন্ধ্যা, আগামীতে যে এক সন্ধ্যা আসতেছে, যেমন এখন দুপুর, সন্ধ্যায় রাতে যে খাবারটা খাবে, ফকিরের এই এক সন্ধ্যা খাবারের মতো ব্যবস্থা থাকে। আর মিসকিন যেই লোকটা, তার কাছে আগত সন্ধ্যার খাবারের ব্যবস্থা থাকে না। ফকিরের চেয়ে মিসকিনের অবস্থা বেশি খারাপ। এরপরে 2 নম্বর পার্থক্য হলো ফকির নিজের অভাবের কথা লজ্জা শরম ত্যাগ করে অন্যদেরকে বলতে পারে যে আমার অভাব, আমি সমস্যায় আছে, আমাকে সহযোগিতা করেন। এটা ফকির লজ্জা শরম ত্যাগ করে বলতে পারে। আর মিসকিনের সমস্যা হলো মিসকিন হঠাৎ করে গরিব হওয়া যায়। অনেক বড় ব্যবসায়ী ছিল, অনেক বড় জমি জমা ছিল, সংসার ভালো ছিল, বিশেষ কোনো কারণে, অসুস্থতার কারণে বা ব্যবসায়ী লোকসান হওয়ার কারণে একেবারে দেউলিয়া হয়ে গেছে রাতারাতি। এই কারণে সে আত্মসম্মানের কারণে শরমে কারো কাছে নিজের অভাবের কথা, প্রয়োজনের কথা বলতেও পারে না। মিসকিনের অবস্থা বেশি খারাপ। এই মিসকিনকে জাকাত দেওয়া যাবে। 1 নম্বর ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই, যে জাকাত দেবেন ফকিরকে। 2 নম্বর অল মাসাকিন, মিসকিনকে। 3 নম্বর অল আমিলিনা আলাইহা, ইসলামী রাষ্ট্রে জাকাত কালেকশন করার জন্য কিছু লোক কর্মচারী আছে, এদেরকে জাকাতের টাকা তুলে ওদেরকে বেতন দেওয়া যাবে। আমাদের বাংলাদেশে যেমন চৌকিদারদেরকে চৌকিদারি ট্যাক্স তোলে তারা, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত অনুযায়ী সব বিধিবিধান চলে, তাহলে এই জাকাত কালেকশন করার জন্য সরকার পক্ষ থেকে নির্দিষ্ট কিছু লোক কর্মচারী থাকবে, যাদেরকে বেতন দেওয়া যাবে এই জাকাতের টাকা থেকে। দেখা যাবে একটা ইউনিয়নের জন্য, মনে করেন জাকাত কালেকশনের জন্য 2 জন লোক থাকলো। একটা ইউনিয়নে জাকাত কালেকশন হবে 1 বছরে ধরেন 1 কোটি টাকা বা 50 লক্ষ টাকা। ওই 2 জনের বেতন আসবে মনে করেন 1 বছরে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা ওই 50 লক্ষ টাকা জাকাত কালেকশন করার কারণে এই লোকটাকে চাকরির বেতন হিসেবে এটা দেওয়া যাবে। এটা 3 নম্বর। এটা আমরা দেবো না। যারা জাকাতদাতা তারা ওই জাকাত কালেকশনকারী ব্যক্তিকে এই বেতন থেকে টাকা দেবে না। জাকাত কালেকশন যে করবে সে জাকাত কালেকশন করে নিয়ে রাষ্ট্রীয় তহবিলে জমা দিবে এবং সরকার, ইসলামী সরকার এই জাকাত কালেকশনের দায়িত্বে নিয়োজিত যে লোক তাকে বেতন দেবে। এটা আমরা দেবো না। এটা 3 নম্বর। 4 নম্বর আল মুআল্লাফাতু কুলুবুহুম, এটা হলো চিত্ত আকর্ষণ বা মন জয় করার জন্য কাউকে জাকাতের টাকা দেওয়া যাবে। কারা কারা? ইসলাম ধর্মের অনুসারী নয়, সেটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। একজন হিন্দু যদি 1 লক্ষ টাকার ঋণগ্রস্ত হয় এবং সে যদি মনে করে যে ইসলাম ধর্মে তো জাকাতের বিধান চালু আছে, মুসলমানদের ভিতরে এমন অনেক বড় লোক আছে যাদের বাৎসরিক জাকাতের টাকা 1 লাখের উপরে হয়, এই পরিমাণটাকে একবারে যদি এই বিধর্মী লোকটাকে ঋণ পরিশোধ করার জন্য যদি দেওয়া হয়, বিধর্মী যদি ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে তাকে জাকাত দেওয়া যাবে, না থাকলে নাই। না থাকলে জাকাত দেওয়া যাবে না। যে এমনিতেই আপনি বিধর্মীকে 1 লাখ টাকা জাকাত দিলেন, তাহলে আপনার জাকাত দেওয়া হবে না। আপনি যদি মনে করেন যে এমন সম্ভাবনা আছে এই লোকটা হিন্দু কিন্তু গরিব, তার ঋণ 1 লক্ষ টাকা, আপনি তাকে জাকাতের টাকা দিলেন, সে ঋণ পরিশোধ করার পরে সচ্ছল হলো এবং সে এটা বুঝবে যে ইসলাম অনেক উদার একটা ধর্ম, ইসলাম ধর্মের এত মহানুভবতা আছে যে বিধর্মী হওয়ার পরেও আমাকে তাদের জাকাতের টাকা আমাকে দিয়ে সহযোগিতা করেছে, ঋণ থেকে
মুক্ত করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। এই মহানুভবতা যদি বুঝে ইসলামের দিকে সে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই লোকটাকে 4 নম্বরে জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম। 5 নম্বর হলো আফির রিকাব, দাস মুক্তির জন্য। ইসলামের প্রাককালে মানুষ বেচা কিনা হতো বাজারে, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেলা মূল্যে কিনে নিয়ে আজাদ করে দিয়েছিলেন। সেই কথা সূরা লাইলে আছে যে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন এবং তাকওয়াও দিয়েছিলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ অনেক তাকওয়াও দিয়েছিলেন, অনেক সম্পদও দিয়েছিলেন। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা মানে সে সাদকা করেছিল, হুসনা মানে কল্যাণকর, সেটা হলো অনেক সম্পদের এক অংশ দিয়ে উমাইয়ার কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে আজাদ করে দিয়েছিলেন। এইরকম পরিস্থিতি এখন আর নাই। যদি কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়, তাহলে এরকম গোলাম আজাদ করার জন্য যেই পরিমাণ টাকা দরকার, এটা যাকাতের টাকা থেকে দিয়ে গোলামকে আজাদ করা যাবে। অফির রেকব। 6 নম্বর আল গারিমিন, যারা একেবারে ঋণগ্রস্ত। মুসলমানদের ভিতরেও যারা ঋণগ্রস্ত, তাদেরকে ঋণ পরিমাণ টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে। কেউ যদি ঋণগ্রস্ত হয়, পাশের বড় লোকেরা এই লোকটাকে ঋণ বরাবর জাকাত দিতে পারবে। অল গরিমিন, ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যাবে। 7 নম্বর অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, জিহাদের ময়দানে যুদ্ধ করে মুজাহিদ, এই মুজাহিদকে অর্থ দেওয়া যাবে জাকাতের টাকা থেকে। এটা দিয়ে তারা অস্ত্র কিনবে বা জিহাদের জন্য প্রয়োজনীয় যত উপকরণ দরকার এগুলো সে কিনতে পারবে এই জিহাদের টাকা নিয়ে। এরপরে হলো আপনি সাবিল। 8 নম্বর, যারা মুসাফির। আপনি রসুলপুর গ্রামে কুটিপতি, কিন্তু দেখা গেছে সফরের জন্য যে এই 48 মাইল এর অতিক্রম করে দেখা গেছে আপনি চিটাগাঙ্গে গেছেন আপনার ব্যবসায়িক কাজে বা কোনো প্রয়োজনে, সেখানে যা আপনার সব সম্পদ লুটপাট হয়ে গেছে, হাইজাক হয়ে গেছে, আপনি এখন নিঃস্ব, বাড়িতে আসার মতো আপনার কাছে টাকা নাই। রসুলপুরে আপনি কুটিপতি হলেও চিটাগাঙ্গে গিয়ে আপনাকে যদি কেউ জাকাতের টাকা দেয় মুসাফির হিসেবে, আপনি সেই মুসাফির হিসেবে জাকাতের টাকা নিতে পারবেন। এমনকি চিটাগাঙ্গের লোক যদি রসুলপুর এসেও এরকম নিঃস্ব হয়, আপনি তাকেও জাকাতের টাকা দিতে পারবেন। এই 8 শ্রেণীর মানুষকেই জাকাত দিতে হবে। এর বাইরে 9 নম্বর শ্রেণী যদি আপনি দেন, তাহলে জাকাত আদায় হবে না, এমনিতে দান হবে। এই 8টা নাম তালিকা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলার পরে আল্লাহ বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, যে ফারিদাতান মানে এটাই আল্লাহ ফরজ করে দিয়েছেন। মিন মানে হচ্ছে আল্লাহ, মানে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই ফরজ। এই 8 শ্রেণীর মানুষকেই জাকাত দেওয়া ফরজ বা এটাই নির্ধারিত ফয়সালা। এই শ্রেণীর মানুষদেরকেই জাকাত দেবে। আর যারা দুনিয়াতে সম্পদশালী হওয়ার পরে জাকাত দেওয়ার ব্যাপারে সচেতন থাকে, সতর্ক থাকে, সচেষ্ট থাকে যে আমি বড় লোক, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের নির্দিষ্ট একটা অংশ গরিব মিসকিনদের হক আছে এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকার দিয়ে আসতে হবে, এটা তাদেরকে দিতে হবে। এই জাকাতের ব্যাপারে যারা দুনিয়ায় সচেতন, এই লোকগুলোই পরকালে সফল হবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাতের ব্যাপারে কর্মঠ। ফাইল, ফাইল শব্দের অর্থ হলো কর্মী। ফাইল শব্দটা এক বচন, বহু বচন হলো ফাইলুন। আর ফাইল মানে হলো কর্মী। রাজনৈতিক দলের যেমন কর্মী থাকে, বিভিন্ন লোকের যেমন কর্মী থাকে, তার কাজ কি? ওই যেই লোক যে বিষয়ের কর্মী হয় সেই কর্মটা যথাযথ কাজ সম্পাদন করা। আর ইমানদার যদি সম্পদশালী হয়, তার একটা অন্যতম কর্ম হলো জাকাত ধারাবাহিকভাবে আদায় করা।